মন কি, কোথায় থাকে এবং কিভাবে কাজ করে। আসসালামু আলাইকুম। বাস, ট্রাক, ট্রেন, প্লেন ইত্যাদি তৈরি করেছেন মানুষ, এবং মানুষ তৈরি করেছেন সৃষ্টিকর্তা। এই দুইটির মধ্যে তাদের ধরন, আকৃতি, প্রকৃতি কিংবা কার্যকলাপ প্রায় একই রকম। এই যানবাহনগুলোর একজন চালক থাকেন। তিনি নির্দিষ্ট স্থান থেকে সম্পূর্ণ গাড়ি কিংবা প্লেনকে নিয়ন্ত্রণ করেন। ঠিক তদ্রুপভাবে মানুষের মধ্যেও একজন চালক থাকেন। তিনি সম্পূর্ণ মানুষটাকে নির্দিষ্ট জায়গা থেকে নিয়ন্ত্রণ করেন। যানবাহনের কিছু যন্ত্রাংশ চালক নিয়ন্ত্রণ করেন, যেমন সাইড লাইট, ব্রেক লাইট, ব্যাক ইন্ডিকেশন, সাইড ইন্ডিকেশন, উইপার, তারপরে গাড়ির গতি বন্ধ করা। ঠিক তদ্রুপভাবে মানুষের ভেতরের চালকটিও একইভাবে অন্য মানুষ কিংবা কাজের বিপরীতে বিভিন্ন ধরনের আবেগ সৃষ্টির মাধ্যমে পরিবেশের সাথে খাপ খাইয়ে মানুষটিকে নিয়ন্ত্রণ করেন। এই যানবাহনগুলোতে কিছু যন্ত্রাংশ অটোমেটিক কাজ করে, যেমন ইঞ্জিনে বাতাস ও খাদ্য অটোমেটিক যাইতে থাকে। ঠিক একইভাবে মানুষের কিছু যন্ত্র আছে যা অটোমেটিক করতে থাকে, যেমন মানুষের ইঞ্জিনে বাতাস পরিপাক, রক্ত সঞ্চালন ইত্যাদি অটোমেটিক হতে থাকে। আমি এখন সরাসরি চলে আসছি মানুষের মধ্যে। দেখুন, এই আমাদের চোখ, নাক, কান, ত্বক, জিহ্বা, এই 5টা ইন্দ্রিয় আমাদের। 1, 2, 3, 4, 5টা ইন্দ্রিয়। আমি যদি চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা, চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা, এগুলো দিয়ে কিন্তু আমরা কি করি? তথ্য সংগ্রহ করি। এগুলো দিয়ে কিন্তু আমরা তথ্য সংগ্রহ করি। আপনারা কিন্তু চিন্তা করবেন যে আমাদের যে 5টা ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়গুলি দিয়ে আমরা কি করি? আমরা তথ্য সংগ্রহ করি। আসুন, এই সংগ্রহ করার পরে যায় কোথায়? সবগুলো যায় অ্যান্টিনার মধ্যে। অ্যান্টিনার মধ্যে যায় কোথায়? যায় অ্যান্টিনাতে যায়। অ্যান্টিনার যে ভিতরগত যে নামটা, এটা হচ্ছে থ্যালামাস। এটা হচ্ছে থ্যালামাস। এটা হচ্ছে থ্যালামাস। তাই থ্যালামাসটা কাজ করে কি? অ্যান্টিনার কাজ করে, রিলের কাজ করে, সংবাদপত্র আদান প্রদান করে। তার মানে এখানে যে সংবাদটা সরাসরি থ্যালামাস নিয়ে যায়, নিয়ে গিয়ে তার নির্দিষ্ট স্থানে সে পৌঁছে দেয়। যেমন ধরি, আমি যদি চিন্তা করি এখন যে এখানে থ্যালামাসের নিচে আরেকটা অংশ আছে, সেটাকে বলা হয় হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস এটা জাস্ট এই অ্যান্টিনার নিচে হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাসের যে কাজটা, হাইপোথ্যালামাস যে কাজটা করে, এইটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে মনে করি আমরা যে আবেগগুলি প্রকাশ করি, আবেগগুলি হচ্ছে প্রায় 50টার উপরে আবেগ। আমরা বিভিন্ন ধরনের আবেগের মাধ্যমে সমাজে চলি, পরিবেশের সাথে চলি, একজন অন্যজনের সাথে চলি। এই যে আবেগগুলি, মনে করি যে হাসি, কান্না, দুঃখ, সাহস, ভয় ইত্যাদি। এই যে আমরা হাসি, কান্না করি, দুঃখ করি, ভয় করি, সাহস করি, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে কি? আবেগ। প্রত্যেকটা নাম যদি আমরা সহজে দিই, সবারই আছে, কিন্তু যখন আমরা এটা আবেগে পরিণত হয়ে যায়, মানে ভিতরগতভাবে এটা আবেগী হয়ে যায়, তখন কিন্তু হাসি, কান্না, দুঃখ, সাহস, ভয়, এই ধরনের কিন্তু 50টার অধিক আছে আমাদের ভিতরে কাজ করে, যেগুলো হচ্ছে সম্পূর্ণগুলো আবেগ। আবেগ এই আবেগগুলি সবগুলো পরিচালিত হয় এই হাইপোথ্যালামাস থেকে। কোত্থেকে হয়? এই হাইপোথ্যালামাস থেকে এগুলো সব পরিচালিত হয়। মনে করি আপনি চোখ দিয়ে কাউকে দেখছেন বা কান দিয়ে কারো কথা শুনছেন, যে হাসি কথা শুনতে পারেন। যদি হাসি কথা শুনেন, এই যে চোখ দিয়া বা কান দিয়া, দুইটা দিয়ে আপনি যখন আপনার ভিতরে ঢুকে গেছে, তখন সেটা সরাসরি চলে আসে কোথায়? হাসিতে। আপনি হাসতেছেন একজনের সাথে, কিভাবে? এই জাস্ট চোখের ইয়ার ভিতর দিয়ে এই হাইপোথ্যালামাস হয়ে আপনি চলে আসছে। কারণ এটা হচ্ছে, এই যে হাইপোথ্যালামাসই হচ্ছে সম্পূর্ণ বডির কেন্দ্রস্থল, ব্রেইনের কেন্দ্রস্থল।
যেটাকে বলা হয় কোর অফ দি বডি, যেটাকে বলা হয় কোর অফ দি ব্রেন, ঠিক এটা হচ্ছে হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাসই হচ্ছে মনের কাজ করে। আমরা যে বলি যে, আমি এতক্ষণ যে বলে আসলাম যে কোনো একটা যানবাহনের নির্দিষ্ট জায়গায় কি থাকে, চালক থাকে, ঠিক আমাদের যে বডিটা, পুরো বডিটার যে চালকটা থাকে কোথায়, সেই হাইপোথ্যালামাসের মধ্যে। এই হাইপোথ্যালামাসই হচ্ছে এই পুরো সিস্টেমটাকে পরিচালিত করে। এই যে আমরা কথা বলতেছেন, এই যে ত্বকে, এই যে ত্বকের ভিতরে যদি চোখ বন্ধ করে রাখি আর কেউ যদি হঠাৎ করে একটু আগুনের একটু ভাব দেয়, ও এটা তো গরম, এটা তো আগুন, আমরা বলে ফেলি। কিভাবে বলে ফেলি? এই ত্বকের মাধ্যমে আমরা এই যে হাইপোথ্যালামাস থেকে এই সংকেত পেয়ে আমরা তার আউটপুটটা পেয়ে যাই। যেমন আছে, আমি হঠাৎ করে কান দিয়া যদি আমি এমন কথা শুনি যে হাইরে আমার অমুক আত্মীয় মারা গেছে, তখন আমি কি করি, এই যে কান দিয়ে আমি যখন শুনলাম, শোনার পরে এই যে আমি দুঃখ প্রকাশ করি অথবা কান্দি, অথবা আমি দুঃখ প্রকাশ করি, আয় হ্যাঁ রে সে তো খুব ভালো লোক ছিল, আয় হ্যাঁ রে, মানে কোনো একটা হয়তো আমরা কাঁদি আর কোনো একটা হয়তো আমরা দুঃখ প্রকাশ করি। এটা কিভাবে করি? ঠিক যখন আমরা সিগন্যালটা এখানে থ্যালামাসে আসে, থ্যালামাস থেকে হাইপোথ্যালামাসে চলে আসে, তখনই আমরা এই কাজগুলো করি। তার মানে এখানে থেকেই আমাদের যতগুলি আবেগ আছে, প্রায় 50টার উপরে আবেগ আছে, এখান থেকে আবেগগুলো পরিচালিত হয়। ঠিক যেভাবে ড্রাইভার সাহেব পুরো গাড়িটারে চালায়, ড্রাইভার সাহেব যেমন পুরো প্লেনটারে চালায়, ঠিক আমাদের ড্রাইভার সাহেবও সে আমাদের পুরো বডিটাকে চালায়, ঠিক এই হাইপোথ্যালামাসের ভিতর থেকে। আপনি দেখেন ইন্ডিকেশনগুলো আসছে এবং যার যার জায়গায় পৌঁছে দিচ্ছে, তাইলে ওই নির্দিষ্ট জায়গাটা হচ্ছে সেটা হাইপোথ্যালামাস। তাছাড়া শুধু হাইপোথ্যালামাস শুধু এই ইন্ডিকেশনগুলি শুধু পাঠায় না বিভিন্ন ধরনের জায়গায়, সেখানে সে উৎপন্ন করে। কিভাবে উৎপন্ন করে? এই প্রত্যেকটা, যেমন আছে আমি হাসি, কান্না করি, দুঃখ প্রকাশ করি, ভয় পাই, এই প্রত্যেকটার জন্য কিন্তু রস ক্ষরণ হয়, রস হয়, রস, এটার বল লিকুইড হরমোন হয়। এই যে হরমোনটা হয়, এই যে হরমোন, এই হরমোন, এই যে হরমোনটা হয়, হরমোন কিন্তু এই যে 50 ধরনের হরমোন বা 50 ধরনের উপরে হরমোন হয়, প্রত্যেকটা কাজের জন্য, প্রত্যেকটা আবেগের জন্য এক একটা হরমোন পাস হয়। এই হরমোনগুলো কিন্তু এখানেই সৃষ্টি হয়। তার মানে দেখেন এখানে কত বেশি কাজ, এখানে হরমোন সৃষ্টি হচ্ছে, এখানে হরমোন আবেগে প্রকাশ পেয়ে তার আচরণ করতেছে। তার মানে কি, সে সবগুলি বডির, পুরা বডি সে নিয়ন্ত্রণ নিচ্ছে। শুধু তাই নয়, এই যে ইঞ্জিন চলে, আমি যে বলছিলাম একটু আগে যে কিছু অটোমেটিক ইঞ্জিন চলে, যেমন আমাদের পরিপাক তন্ত্রটা, শ্বাস প্রশ্বাস তন্ত্রটা, আমাদের যে বাতাসের যে কার্যক্রমটা হচ্ছে, অথবা আমাদের যে রক্ত সঞ্চালন হচ্ছে, সেটাও কিন্তু এখান থেকে করতেছে, অটো এখান থেকে হচ্ছে। তার মানে কি, আমার এখান থেকে যখন একজন ড্রাইভার সাহেব যখন ব্রেক করে কিংবা ইন্ডিকেশন দেয় কিংবা গাড়ি স্পিডে চালায়, আস্তে চালায়, বিভিন্ন ধরনের কাজ করে, যেখানে বসে থাকে, বিশাল পরিসরের গাড়িটা ছোট্ট একটা জায়গায় বসে থাকে, ওখান থেকে নিয়ন্ত্রণ করে। ঠিক এমনভাবে আমাদের যে পুরো বডিটার মধ্যে থেকে এই হাইপোথ্যালামাস, এই সেই নির্দিষ্ট জায়গাটা, যে জায়গা থেকে আমাদের সিগন্যালগুলি আসে হাইপোথ্যালামাসে, থ্যালামাসে, এবং থ্যালামাস থেকে হাইপোথ্যালামাসে চলে আসে, এবং সেখান থেকে আমাদের বিভিন্ন ধরনের জায়গায় চলে যায়। আমি হয়তো বোঝানোর চেষ্টা করছি, এইখানেই হচ্ছে আমাদের ড্রাইভার সাহেব অথবা চালক সাহেব অথবা চালক, আমরা যেটি বলি না কেন, এইটা কি বলা হয় মন, কেউ বলে আত্মা, কেউ বলে রূহ। আমি যদি এখন স্পষ্টভাবে বলতে চাই, তাইলে আমরা যেটাকে মন বলি, কেউ এটাকে আত্মা বলে, কেউ এটাকে কি বলে, রূহ বলে। এইটি সেই স্থান, যে স্থান হচ্ছে হাইপোথ্যালামাস। ধন্যবাদ সবাইকে।